বিপিএলকে দেশ ও দেশের বাইরে জনপ্রিয় করে তুলতে বিপিএল ঘিরে দেশে ইউথ ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনাও আছে। শুধু তাই নয়, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাও বিপিএল এর বিভিন্ন পর্যায়ে দেখা যাবে বলে মন্তব্য করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। একাদশ বিপিএল নিয়ে তাদের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা নতুন একটা সরকার পেয়েছি। আমরা চেষ্টা করেছি এর আগে যে 10টা বিপিএল এসেছে সেই সবের চেয়ে আলাদা করার জন্য অনেক পরিকল্পনা করেছি। আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে। আমার মনে হয় সেটা সবাইকে সন্তুষ্ট করতে পারবে। আমরা সবাই বিপিএল উপভোগ করব। এবার বিপিএলকে আরও আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করে তুলতে অনেক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে সরাসরি সরকারের যুক্ত হওয়ার ঘটনা ব্যতিক্রমী। আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএল, দ্য 100 অসের মতো টুর্নামেন্টকে আকর্ষণীয় ও জাঁকজমক করার সব উদ্যোগ সাধারণত সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডেরই হয়। এতদিন বিসিবিও তাই করেছে, কিন্তু এবার দৃশ্য ব্যতিক্রমী দেখা যাচ্ছে। বিপিএল সামনে রেখে মাঠ ও মাঠের বাইরে কার্যক্রমে ব্যাপক সংস্কারের কাজ চলছে। গতকাল তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএল এ নতুনত্ব যোগ করা কিছু বিষয়ের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এবার বিপিএল এ নতুনত্ব আনতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জুড়ে গ্রাফিতি, ম্যাসকট, থিম সং, ট্রফি ট্যুর, জিরো ওয়েস্ট ক্যাম্পেইন, স্পেশাল টিকিট, দর্শকদের অংশগ্রহণের সোশ্যাল কন্টেন্ট, শর্ট ভিডিও ক্যাম্পেইন, প্রি ইভেন্ট মিউজিক্যাল কনসার্ট, আবু সায়েদ স্ট্যান্ড, ওপেনিং কনসার্ট, স্পেশাল ফ্যান জোন, অ্যাক্টিভেশন, গেমস অ্যান্ড গিভঅ্যাওয়ে, ডিজিটাল ওয়াচ পার্টি ও কমিউনিটি এবং সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের ভিডিও বার্তার মতো নানা আয়োজন করা হয়েছে। বিপিএল এর ম্যাচগুলোয় স্বনামধন্য বিদেশি অতিথিদের উপস্থিতিরও পরিকল্পনা রয়েছে। বিপিএল এর ভক্ত ও দর্শকদের জন্যও এবার আমরা চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, যেন সবাই সবার সুবিধা মতো টিকিট কিনে খেলা উপভোগ করতে পারেন। আপনারা জানেন আমরা 3টি ভেন্যুতে বিপিএল করছি। ঢাকায় শুরু করে আমরা যাব সিলেটে, ওখান থেকে আমরা যাব চিটাগাং, তারপর আবার ঢাকায় এসে শেষ রাউন্ড খেলব। বিসিবি সভাপতি ফারুক বলেছেন, আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে এবার আমরা যে অলিম্পিক দেখলাম 2014 বা 2016 সালে এক বক্তব্যে অলিম্পিকটি পেতে সাহায্য করেছিলেন। উনি এত বড় বড় জায়গায় কাজ করেছেন। আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে অনুরোধ করেছেন যে উনি দেশের বাইরে এত সাহায্য করেছেন, বিপিএলকে আরও কতটুকু সম্পৃক্ত করা যায়। পানিটা আমরা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করব। স্টেডিয়ামের ভেতরেও আমরা চেষ্টা করছি জিরো ওয়াস্ট জোন গ্যালারি রাখতে, চেষ্টা করব সবকিছু পরিষ্কার রাখতে। যুক্তরাষ্ট্র সঙ্গীতশিল্পী রাফা আর র্যাপ তারকা হান্নানের কণ্ঠে নতুন বাংলাদেশের জয়গান। তারুণ্যের উচ্ছলতায় অভিনব কায়দায় বিপিএল বরণের অপেক্ষা। রীতি শেখের ব্রেক ড্যান্স থিম সংকে দিয়েছে নতুন মাত্রা। গত আসরে বিপিএল খেলানো বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ হয়নি। কিছু খেলোয়াড়ের পারিশ্রমিক ডলার সংকেতে করা যায়নি বলেও জানা গেছে। বিসিবি ও টুর্নামেন্টের স্বত্ব বিক্রি, সম্প্রচার স্বত্ব এবং বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির টাকা পুরোপুরি আদায় করতে পারেনি। কাল বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, আমরা বিপিএল এর সব দলের কর্ণধারদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছি টাকা জমা দিতে। যে টাকা পাওয়ার কথা তার সামান্যই পেয়েছি, তবে নিয়ম অনুযায়ী তাদের এই টাকা পরিশোধ করতে হবে। শুরুর আগে যে হাঁকঢাক, মাঠের লড়াইয়ে কতটা জমবে বিপিএল সেটাই দেখার। দৌলতে আকন্দ স্মরণ, ডিডি আর্কাইভ।